আজ বিকেলের রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি। যেরকম প্রতিদিন দুপুরে মান্টিকে পড়াতে বসে সেরকম পড়াতে বসেছিলাম। হাজব্যান্ডও চলে গেছিলো বাবানকে আনতে। আসার সময় দেখি হাজব্যান্ড নিয়ে এসছে দুটো ধোগলা আর অনেকগুলো সিঙ্গারা। ব্যাস আমি আর মান্টি দেখে তো ভীষণ খুশি। আর বাবান তো এগুলো পেয়ে ভাতই খেলো না, সমস্ত ভাত তরকারি সব কিন্তু রয়েই গেল। আর আমার কিন্তু এই দোকানের সিঙ্গারা খেতে ভীষণ ভালো লাগে। বাবানদের স্কুলের সামনে এই সিঙ্গারা দোকানটা আছে। এই সিঙ্গারাটা খেতে আমার দারুণ লাগে। যেমন মচমচে তরকারিটা দারুণ খেতে। এরা একটা নর্থ বেঙ্গলিদের দোকান আর এরা চাটনিটা না দারুণ বানায়। আমি কিন্তু এই জন্য এই দোকানের সিঙ্গারা খেতে বেশি ভালোবাসি। অন্য দোকানেরও চাটনি বানায় কিন্তু এরকম এত টেস্টি হয় না, বা সব দোকানে আবার সিঙ্গারার সাথে চাটনি পাওয়াও যায় না, কিন্তু এদের ওখানে গেলে এই চাটনিটা দেবেই সিঙ্গারার সাথে। আর এই সিঙ্গারাটাও দোকানেই বানায়, দারুণ বানায়। আর দেখো এত মেঘলা করেছে যে যেন মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে। তো মান্টির তো পড়া হয়ে গেছে, এখন আমি টুকটাক যা ঘরের কাজ থাকে, বিকেলে সবাই ঘর ঝাড় দেয়, বিছানা ঝাড়ে, তো আমিও সেগুলো করি। তো বিছানা ঝেড়ে ঘর দোরগুলো ঝাঁট দিয়ে দিলাম। আমার কাজ আমি করি যখন দেখাই যে আমি একা থাকি, তখন আমি কাজ দেখাই। আজকে দেখো আমার 2 ছেলে বাড়িতে আছে, মানে আমি ঝাঁট দেবো যাই করি ওরা কিন্তু আমার পিছনে পিছনে ঘুরবে বা আমার পাশে পাশে থাকবে। তারপর ঘরদোর ঝাঁট দেওয়া হয়ে গেছে। সন্ধে দেখানোর আগে কিন্তু ঘরদোর ঝাঁট দেওয়া দরকার, এটাই আমি বড়দের কাছ থেকে শিখেছি। তো সেরকম প্রতিদিন সন্ধে দেখানোর আগে আমি ঘরদোর ঝাঁট দিয়ে দিই। আর আমি বৃহস্পতিবার মঙ্গলবারই বাড়িতে ধুনো দিই। রোজ ধুনো দেওয়ার আমার সময় হয় না। আর দেখো বলতে বলতে কিন্তু বৃষ্টিও নেমে গেছে। সন্ধে দেখিয়ে বাবানকে পড়াতে বসিয়ে দিয়েছি। আসলে দুজনকে আমি 2 টাইমে পড়াতে বসাই। যদি একসঙ্গে পড়াতে বসাই না, দুজনে ভীষণ মারপিট করে। তবে হ্যাঁ, একসঙ্গে পড়াতে বসানো এটা ভুল, একসঙ্গে পড়াতে বসে, কিন্তু যখন ইম্পর্টেন্ট পড়াগুলো হয় না, পড়া বোঝানোর থাকে, তখন কিন্তু দুজনকে 2 টাইমে আমি পড়াই। আর এই যে আমি এখানে সবজি কাটবো, সমস্ত কিছু জোগাড় করছি, আর দেখেছো তো কীরকম লাফালাফি করছে, নাচছে, তো সারাক্ষণ এরকমই করতে থাকে। তো কালকে যা রান্না হবে সমস্ত কিছু রান্না আমি এদিকে সব জোগাড় করে নিলাম। আর ওই যে বললাম অনেক কিছু তরকারি আমার রয়ে গিয়েছিলো, বাবান খায়নি। তবে যদি বলো যে বাবান এতটা খাবে, এতটাও না, আমি একটু বেশি করেই করেছিলাম রান্না। ভাতও বেশি, মানে ভাতের চালও বেশি নিয়ে নিয়েছিলাম আর তরকারিটাও বেশি করে নিয়েছিলাম। কিন্তু আমি তো জানতাম না যে বৃষ্টি হবে, তাহলে কিন্তু ভাতের চালটা বেশি করে নিতাম না, তরকারিটা শুধু বেশি করে করতাম। যাই হোক, সমস্ত সবজি কাটিং করে সব ফ্রিজে রেখে দিলাম। আর অনেকটা পেঁয়াজ দিয়ে কিন্তু ডিম ভেজেছি। এই অনেকটা পেঁয়াজ দিয়ে ডিম ভাজা খেতে হাজব্যান্ড তো ভীষণ ভালোবাসি, এখন দেখছি বাবানও ভীষণ পছন্দ করে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো কালকের জন্য একটু ছোলা ভেজাচ্ছি আর বাদাম ভেজাচ্ছি। আর যেরকম প্রতিদিন ডিটক্স ওয়াটারটা বানিয়ে রাখি, সেটাও কিন্তু বানিয়ে রাখলাম। এই ছিল আমার বিকেল থেকে রাতের রুটিন। বিকেলেও কিন্তু আমি ভীষণই ব্যস্ত থাকি। তারপর ছেলেদেরকে সপ্তাহে 2 দিন রাতের দিকে একটু অয়েল ম্যাসাজ করে দিই, এদের অভ্যাস হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে আমি এন্ড করলাম। দেখা হচ্ছে আবার পরের ভিডিও।